তুমি যা পারো তাই করো। আরে আরে দাঁড়া ভাই ওরা করিস কেন? তাই আমি এবার এই যাবো, একটা না জায়েজ কাজ হয়ে যাবেন না। আর ওই কাপড় চুপুরির যদি কোনো অসুবিধা হইতে আমার সাথে বলতে পারো, আমি ও ব্যবস্থাও করবানে। ওরে হারামখোর, কি ব্যাপার বসির মাওলানা সাহেব? তা যা শুনলাম তা তো সত্যি। হ্যাঁ এই দেখেছো? জানুন না আসলে আমি সেদিনকে না আইবির পরে খুব অন্যায় করে ফেলেছি। আমি আসলে তো বুঝতে পারছি যে আমারই ভুল হয়েছে। তখন কি দেখ কি করলি সংশোধন করা যায়, আমি যে ওর সামনে মুখ দেখাতে পাচ্ছি না। না না, সরাসরি আইপির কাছে চলে যাও, ওর কাছে তোমার ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নাও। আমার মনে হয় এইটাই সব থেকে ভালো হবে। আমার তো এখন এই আইবির সামনে যাতেই লজ্জা করতেছে। তুই এখন আমার একটা সৎ পরামর্শ দে দিন ভাই, আমি এখন কি করতে পারি যাতে ওরা সামনে যায় আমি একটু দাঁড়াতে পারি। যুক্তি কিন্তু আমার কাছে একটা আছে। দে দিন যুক্তিটা। তুই তো বুঝিস তোর যুক্তি ছাড়া আমি অন্য কারো যুক্তি নিই নি। সকালে দেখলাম আয়ুব বাড়ি নেই, মনে হয় মায়ের বাড়ি গেছে। তুমি এখন এই সুযোগে ওর বাড়ি চলে যাও, যে ওর বোর কাছে পুরো বিষয়টা খুলে বলে ওর বোর মাধ্যমে একটা কিছু করো। তুমি এখন ওর বোর কাছে গেলি তোমার একটা ভালো যুক্তি দিলাম, তুমি সেটা এই বিষ করতে চাও। এর থেকে ভালো যুক্তি ভাই আমার কাছে নেই। তুমি থাকো, আমি চললাম, তুমি যা পারো তাই করো। আরে আরে দাঁড়া ভাই ওরা করিস কেন? তাই আমি এবার এই যাবো, একটা না জায়েজ কাজ হয়ে যাবেন না। তুমি না জায়েজ কাজ, তোমার কাছে যদি জায়েজ কাজ থাকে তো তুমি তাই নিয়ে থাকো, যাও। আমি বারবার একটা ভালো যুক্তি দিলাম, আমি চললাম, তুমি থাকো। আয়ু বাড়ি নেই, মায়ের বাড়ি গেছে। হ্যাঁ এই মুহূর্তে তাহলে ওর বাড়ি যাওয়া যায়। আর এই জন্যই তো আমি এই মিজানুরের কাছ থেকে বুদ্ধি নিই। আমি কি সাধে নি? হ্যাঁ মাওলানা সাহেব, হ্যাঁ দেখেন কি অবস্থায়। এই ইট কটা কিনিলাম, এতেই তো টাকা সব চলে গেল। শুনলাম যে বিশাল বিল্ডিং করবা, এত আগের থেকে যদি ভেঙে পড়ো। প্রথম মনে হচ্ছিল যে পারবানে, কিন্তু এখন যে অবস্থা দেখছি তাতে তো পাড়ায় দুষ্কার হয়ে যাবে না মনে হচ্ছে। কাজে লাগিসাও, শুরু করে দাও, আল্লাহ ভরসা। দেখা যাক, দোয়া করবেন। আমি কাজ শুরু করব, দোয়া করবেন যাতে কাজটা শেষ করতে পারি। আসসালামু আলাইকুম মাওলানা চাচা। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। মিজানুর, কি ব্যাপার? মাওলানা চাচা, এ না জায়েজ কথা বলাও যায় না, সও যায় না, কি করব তাই ভাবতেছি। না জায়েজ কথাবার্তা মানে কিছু বুঝলাম না তো। আমি এই আসতে দেখলাম যে আইপির রান্নাঘরের ভিতরে ওই হারুন আছে না, ভোটে দাঁড়াবে হারুন নেতা, ও আইপির বোর সাথে খোঁজ গল্প করতেছে। আর আজকে সকালবেলা আইপ গেছে মায়ের বাড়ি। বাড়ি নেই, আর এই সুযোগে ও আইপির বোর সাথে রান্নাঘরে গল্প করছে। ও আবার মেম্বারিতে দাঁড়াবে। এই ও পায়েসটা কি রে? ও যা মন চাচ্ছে তাই করতেছে, কি ব্যাপার কি? আসলে তো তাই বসি। ও মিজানুর, সেদিনকে একবার ওর ভাইপো ওই যে ইসরায়েলির মারলো। হ্যাঁ, ও মেম্বার হওয়ার আগে ওই গ্রামে এরম নাজায়েজ কাজ শুরু করে দিছে। আর ও যদি মেম্বার হয় তাহলে গ্রামটা নাজায়েজে ও ভরে দেবে আমার একবার। সব কাজে আমার যাওয়া যাবে না। আমরা দুইজন যাবো। হ্যাঁ, আপনারা দুজন যান। চলেন দিন, চলো। চলেন। যান আসেন। তাহলে আপনারা, চলো। ও থুয়া যাবে না ওর একেবারে। ওর এই যে এরম ভাঙা চুরো রান্নাঘরে রান্না বান্না করো, তা তোমরা একটা ভালো রান্নাঘর বানাইতে পারো না? ভাই আমার সাথে তো কিছু বলেও না যে এরকম ভাঙাতা। যা সুবিধা আর অসুবিধা হয় আরে আমার সাথে তো বলতে হবে। আর আমি তো তোমাকে দেখভালের জন্যই তো আছি। ভাবি বলছিলাম আমি যদি মেম্বারই হই তাহলে তোমাকে আর এরকম ভাঙা চুরো রান্নাঘরে রান্না করতে হবে না। আরে আমি তোমাকে দেখবো ছাড়া কি দেখ। তা ভাবি করছিলাম এই যে বাজার ঘাট চাল ডাল যদি না থাকে তোমাদের কোনো সুবিধা অসুবিধা হলি এই আমার একটু জানায়। আরে আমি তো তোমাদের উপকার করার জন্য পাগল হয়ে আছি, বোঝো না কেন? হ্যাঁ আর ওই কাপড় চুপুরির যদি কোনো অসুবিধা হইতে আমার সাথে বলতে পারো, আমি ও ব্যবস্থাও করবানে।
ওরে হারামখোর, কি ব্যাপার বসির মাওলানা সাহেব? কথা যা শুনলাম তা তো সত্যি। হ্যাঁ এই দেখেছো আরে 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 কোন না যাচ্ছেন আপনি? তোর আমরা মেম্বারে আজকে ছুটাই দেবো তোর। আরে তোর মেম্বারে, তোর মেম্বারে ওর সাথে এসে মাওলানা সাহেব, এটা কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। কাজ আমরা ঠিক করছি না, তুমি নাজায়েজ কাজ করবে আর আমরা ঠিক করছি না। হ্যাঁ দাঁড়া, তোর শিক্ষা আজকে দেবো। মাওলানা সাহেব, এই কাজটা কিন্তু ঠিক করতেছেন না। বসির, আমি মেম্বার হব আর তোমরা আমার এইভাবে বানতে চাও? হ্যাঁ, তুমি মেম্বার হবা, মেম্বার আবার তোর হ্যাঁ? মেম্বারই দেখাচ্ছি। পরে রান্নাঘরে ওর সাথে খাওয়ার গল্প করে তুমি মেম্বার হবা নাজায়েজ কাজ করে। হ্যাঁ? আচ্ছা, আমার এলাকা জনগণ, তাহলে আমি খোঁজ খবর নেব না তো নেবে কিটা? বিপদে পড়ে যাবা না কিন্তু মাওলানা সাহেব। বসির, বললাম তো বিপদে পড়ে যাবা না। আরে আমি মেম্বার হব, আমি জনগণের সেবক, আমার জনগণের দ্বার প্রান্তে জাতি হবে না? দরকার হলে আমি রান্নাঘর কেন, ঘরে ভিতরে যাই আমি তাদের খোঁজ খবর নেব তারা কি অবস্থায় আছে। ও রান্নাঘরে বসে বাজার করে দিতে হবে, রান্নাঘর বানাই দিতে হবে, আবার শাড়ি কিনে দিতে হবে। তার স্বামী নেই বাড়ি, তুমি তার সাথে এই গল্প করছাও? আর এইটা তুমি মেম্বারের দায়িত্ব না? পয়সা ওখানে এই সমস্ত। ও হারুন, তুমি এই মেম্বারি নাজায়েজ কাজ দিয়ে শুরু করতেছ। আরে আমি ভোট চাবো না? আমার কি ভোটের দরকার নেই? ওই মহিলাদের ভোটের আমার দরকার নেই। আর সে যদি কয় যে ভাই বসেন, তাহলে আমি ওখানে কি বসতে পারি না? হ্যাঁ, সে অধিকার আমার নেই? সারা গ্রামের লোক ডাকবো, হ্যাঁ ডাই ডাকতে হবে। ডাইকে তোমার নিয়ে বিচার হবে। বিচারে জনগণ যে রায় দেবে তোমার সেই শাস্তির ব্যবস্থা করা হবে তোমার। তুমি কিন্তু বসির আমার চেনো না মাওলানা সাহেব, হ্যাঁ কাজটা কিন্তু ঠিক হলো না। বাবা। আমি যেমন তেমন নেতা না। হ্যাঁ হ্যাঁ, আমি জানু না না। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এখনো হুমকি দিচ্ছে? আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, দেখ এরা আমার কি করেছে। আরে আরে খুলে না, খুলে না। ওরে ও কি করেছে তুমি জানো? আরে খোল দিনি তাই কি ভাইবেছে ওরা দেখি। তুমি তোমার নিষেধ করছ। দেখ ভাই, এরা এমন কায়দার করে বাইন্ধেছে যে আমার হাতের রক্ত চলাচল করা বন্ধ হয়ে গেছে। আরে ভাই, কি কারণে তোমার এরকম ওরা বাইন্ধেছে? আরে কেন, ওই যে তুই কলি নে যে আইবির বাড়ি, যে আইবির কাছে মাপ চাই আসছি, ওই তাই গেলাম। আমি একজন মেম্বার পদপ্রার্থী, আমি কি জনগণের কাছে যে ভোট চাইতে পারবো না? আরে মহিলা ভোট কি আমি পাবো না? মহিলাদের রান্নাঘরে বসে এ মহিলা ভোট চালি আমি ওরা না যায় ফতুয়া দিয়ে দেবে? হ্যাঁ তাই তো। আচ্ছা বসির, মাওলানা সাহেব, আমি হারুনের বিষয়টা দেখতেছি, আপনারা থাকেন, আমি আর নিয়ে যাই। এই না না, চলো যাই। এই চল দিন, চল চল। আমার বিরুদ্ধে ফতুয়া দিছে নে, আমার দেখে ছেড়ে নুবাদে। কি কিছু বুঝতে পারলে বসে? আমি তো কিছু বুঝতে পারলাম না। মিজানুরির কাজটা সন্দেহ মনে হচ্ছে। ঠিক আছে চলো যাই, দেখা যাক মিজানুর নিয়ে গেল কি বিচার করে।